কারণ কি আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুমিনরা ভয় করবে একমাত্র কাকে? আজকে আমাদের অনেক হুজুর সাহেবরা আছেন, মসজিদের খতিব সাহেবগণ আছেন, যা মসজিদে হক কথা বলার সাহস পায় না, ঠিক কিনা? মনে করে হক কথা যদি বলি, মসজিদ কমিটি যদি খেপে যায়, ইমামতি যদি না থাকে, আছে না নাই? ইমামতি যদি চলে যায়, মসজিদ কমিটি যদি খেপে যায়। কিন্তু ইমাম সাহেবকে মনে রাখা দরকার, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জ্ঞান দেন না মাঝে কোয়ান্তে আর পাঁচ বিকুশ অসংখ্য মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বারবার বলতেছি একই ঘটনা, কি বলবো আর, জায়গা হচ্ছে না। আপনারা গ্যামজাম করবেন না, মা বোনেরা গ্যামজাম করবেন না, চুপচাপ বসে বসে আলোচনা শুনেন। জায়গা না হলে পাশে দাঁড়িয়ে থাকেন, তবু গন্ডগোল করেন না। কিন্তু পর্দা দেওয়া আছে, সমস্যা নাই, পর্দার ব্যবস্থা করে আছে না ভিতরে, না হলে পর্দাটা নিয়ে দেন। আলাদা দায়িত্বশীল যারা আছেন, মাহফিল কমিটি যারা আছেন, তাদেরকে বলবো যে জায়গা না হোক দুদকে কিছু সামিয়ানা দিয়ে তাদেরকে আলাদা পর্দা করে দেন। আর মা বোনেরা আপনারা পিছিয়ে পিছিয়ে বসেন, গ্যামজাম করবেন না। জায়গা তো বড় করার সুযোগ নাই, টাইনে তো লম্বা করা যাবে না। কি করবো আমরা? আমাদের যা চেষ্টা আমরা করেছি, আপনারা একটু চাপাচাপি করে বসেন, কেউ গ্যামজাম করবেন না, কথা বলবেন না, চুপচাপ আলোচনা শ্রবণ করেন। যে কথা বলতেছিলাম, মুমিন ব্যক্তি ঈমান আনার পরে, ঈমান আনার কারণে তার ভিতরে বীরত্ব এবং নির্ভীকতা সৃষ্টি হবে। মুমিন ব্যক্তি কাউকে ভয় করবে না। হক কথা বললে চাকরি যদি না থাকে, এই চিন্তা মুমিন ব্যক্তি করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ মানুষ, খেয়াল করেন, আপনার কতটুকার খাবার প্রয়োজন, ছোট্ট একটা পেট, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে এমন এমন প্রাণী আছে